প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আজ আলোচনা করব শব্দের উচ্চারণ নির্দেশ এই বিষয়টি নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি উচ্চারণ অধ্যায় থেকে অর্থাৎ বাংলা উচ্চারণ এই অধ্যায় থেকে দুভাবে প্রশ্ন আসে। একটি হচ্ছে বিভিন্ন সূত্র লেখার ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে, যেমন অধ্বনি উচ্চারণের সূত্র লেখো, মধ্য অ উচ্চারণের সূত্র লেখো, জ-ফলা উচ্চারণের সূত্র লেখো, এভাবে প্রশ্ন আসে। এর অথবা দিয়ে অন্য আরেকটি প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে নিচের শব্দগুলোর উচ্চারণ লেখো। অর্থাৎ কিছু শব্দ দেয়া থাকে, যে শব্দগুলোর উচ্চারণ আমাদের খাতায় লিখতে হয়। অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিছু শব্দ দেয়া থাকে, এগুলোর 4টি অপশনে বিভিন্ন উচ্চারণ দেয়া থাকে। এই সঠিক উচ্চারণের যে অপশনটি রয়েছে সেটি আমাদের নির্বাচন করতে হয়। আমরা আজকে ক্লাসে শব্দের উচ্চারণ কিভাবে নির্দেশ করতে হয়, শব্দের উচ্চারণ কিভাবে খাতায় লিখতে হয়, বা শব্দের উচ্চারণ কোনটির কি রকম, কি কারণে, আমরা সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। আশা করি এই গুরুত্বপূর্ণ কিছু শব্দের মধ্যেই তোমাদের পরীক্ষায় কমন পাওয়া যাবে। শব্দের উচ্চারণ নির্দেশ এই ক্লাসটির পাঠ উপস্থাপন করছি আমি ময়নুল ইসলাম শাহ, প্রভাষক বাংলা বিভাগ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, বিজিবি সদর, পিলখানা, ঢাকা। আমরা প্রথমে যে শব্দটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পরীক্ষা। এই শব্দটির উচ্চারণ আসলে কি হবে, পরীক্ষা নাকি পরীক্ষা? আমরা জানি পরবর্তী শব্দে যদি ই ধ্বনি থাকে, ই ধ্বনি বলতে রস্বইকার, দীর্ঘইকার, রস্বই, দীর্ঘই, যে কোনো 4টির মধ্যে যে কোনো একটি, এই প্রত্যেকটি কিন্তু ই ধ্বনি। তাহলে পরবর্তী শব্দে যদি ই ধ্বনি থাকে তাহলে প্রথম শব্দটি ওকারান্ত হয়ে যায়। তাহলে পরীক্ষা হবে না, এটা হবে কি পরীক্ষা। এবং আমরা জানি ক্ষীয় থাকলে, কোথাও যদি ক্ষীয় থাকে, সেই ক্ষীয়টার উচ্চারণ হয় ক এবং খ একত্রে উচ্চারণ করলে যা হয় তাই। এই শেষের আকারটি এই আকার, ক্ষয়ে আকার, কিন্তু ক এবং খ একত্রে করলে যেটি হয় সেটি হচ্ছে ক্ষীয় এর উচ্চারণ। তাহলে এটার পরীক্ষা, এই শব্দটি যদি পরীক্ষায় আসে তাহলে পরীক্ষার খাতায় আমরা এভাবে পরীক্ষা শব্দটি লিখব। প্রণীত, একই নিয়ম, পরের শব্দে ই ধ্বনি আছে এবং এখানে আরো একটি লক্ষণীয় বিষয়, যদি শব্দের শুরুতে র ফলা থাকে তাহলে সেই প্রথম শব্দের উচ্চারণ কিন্তু ওকারান্ত হয়ে যায়। এই কারণে এটার উচ্চারণ প্রণীত নয়, এটার উচ্চারণ হবে প্রণীত। আচ্ছা, পরের শব্দটি আমরা দেখতে পাচ্ছি দায়িত্ব। এখানে আমরা জানি শব্দের শেষে ব ফলা থাকলে, যে শব্দের সাথে ব ফলা থাকে, যে বর্ণের সাথে ব ফলা থাকে সেই বর্ণকে 2 বার উচ্চারণ করতে হয় বা দ্বিত্ব হয়, এই জন্য ত 2 বার হয়ে গেছে, দায়িত্ব। কিন্তু ব ফলা যদি প্রথমে থাকে তাহলে তার কোনো উচ্চারণ থাকে না, যেমন স্বাধীনতা। আমরা এগুলো উচ্চারণের নিয়মে এই বিষয়গুলো আমরা অবগত হয়েছি। এইটার উচ্চারণ কি একতা না একতা? এটার উচ্চারণ কি একতা না একতা? এটার উচ্চারণ হবে একতা। এক থেকে একতা কথাটি এসছে। কবিতা, একই নিয়ম, পরের শব্দে যদি ই ধ্বনি থাকে তাহলে প্রথমটি ওকারান্ত হয়ে যায়। এটা কবিতা নয়, এটা হবে কবিতা। এখন সমস্ত ক্ষেত্রেই এটা হয়, পরের ধ্বনির ক্ষেত্রে আগের ধ্বনিটি ওকারান্ত হয়ে যায়, কিন্তু একটি বিশেষ নিয়ম রয়েছে, যদি সহিত অর্থে স বসে, সবিনয়, এই শব্দটির সটি সহিত অর্থাৎ বিনয়ের সহিত বা বিনয়ের সাথে, যদি সহিত অর্থে স বসে তারপরে ই ধ্বনি থাকলেও সেই প্রথম সটি ওকারান্ত হবে না, এটি সবিনয় হবে না, এটার উচ্চারণ হবে সবিনয়, অর্থাৎ বিনয়ের সহিত। আমরা এটি ব্যতিক্রম হিসাবে দেখলাম যে পরের ধ্বনিতে ই ধ্বনি থাকলেই কিন্তু প্রথম ধ্বনিটি ওকারান্ত হয়ে যাবে, কিন্তু যদি স সহিত অর্থে স বসে তাহলে কিন্তু সেখানে ওই ওকারান্ত হবে না। তাহলে কি হবে, এটার উচ্চারণ হবে সবিনয়। কিভাবে, নেতিবাচক বা না অর্থে অ বসে অনেক সময়, হ্যাঁ, সেক্ষেত্রেও কিন্তু অ ধ্বনিটি অই থাকে, ওকারান্ত হয় না। আমরা পরে সেগুলো দেখছি। বিজ্ঞান শব্দটি কোথাও যদি ডয়ও থাকে তাহলে এর উচ্চারণ হবে
এই রকম গ এবং গয় জ ফলা আকার এবং চন্দ্রবিন্দু কিছুটা নাসিক্য হবে। হ্যাঁ, কিছুটা নাসিক্য হবে এর উচ্চারণটা। আমরা পরের স্লাইডে দেখতে পাচ্ছি প্রথম অমূল্য। অমূল্য এটার উচ্চারণ হবে এরকম। আমরা জানি যদি কোনো শব্দের শেষে জ ফলা থাকে, যে বর্ণের সাথে জ ফলা থাকবে সেই বর্ণ ২ বার উচ্চারিত হবে। এইজন্য জ ফলা এখানে লয়ের সাথে আছে, ল ২ বার উচ্চারিত হয়েছে। অমূল্য। বৃক্ষ, এই যে ক্ষীয়র উচ্চারণ হবে ক এবং খ। গ্রীষ্ম, আমরা জানি এটার উচ্চারণ গ্রীষ্ম হবে না, গ্রীষ্ম হবে না, এটার উচ্চারণ হবে কি গ্রীষ্ম। কেন? যখন কোনো শব্দের শেষে ম ফলা থাকে সেই ম ফলা যে বর্ণের সাথে, এখানে কিন্তু মূর্ধন্য স, এটা মূর্ধন্য স এর সাথে ম ফলা হয়েছে, তাহলে যে বর্ণের সাথে ম ফলা থাকবে সেই বর্ণ ২ বার উচ্চারিত হবে। এবং প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটি লক্ষণীয় বিষয়, আমরা এখানে বানানে রয়েছে মূর্ধন্য স, কিন্তু উচ্চারণে দুইটাই তালব্য স আমরা দিয়েছি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা জানি বাংলা বর্ণমালায় ৩টি স রয়েছে, দন্ত স, মূর্ধন্য স এবং তালব্য স। আমরা দেখব অধিকাংশ ক্ষেত্রেই, প্রায় ৯৫% ক্ষেত্রেই স এর উচ্চারণ হবে তালব্য স এর মতো, অর্থাৎ সমস্ত স এর উচ্চারণ তালব্য স এর মতো। এই জন্য আমরা শব্দের বানান উচ্চারণ লেখার সময় অধিকাংশ ক্ষেত্রে দেখব তালব্য স দিয়ে লেখা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দন্ত স এর উচ্চারণ হবে, সেটা আমরা দেখে নিচ্ছি, এই টিউটোরিয়ালেই দেখে নেব। তাহলে যদি কোনো শব্দের শেষে ম ফলা থাকে, তাহলে যে বর্ণের সাথে ম ফলা আছে সেই বর্ণ ২ বার উচ্চারিত হবে এবং কিছুটা নাসিক্য হবে। এই চন্দ্রবিন্দু দিয়ে নাসিক্য হয়েছে, অর্থাৎ ছ ২ বার উচ্চারিত হয়েছে এবং নাসিক্য হয়েছে। পরেরটা অশ্বত্থ, এটির উচ্চারণ হবে এরকম অশ্বত্থ। ব ফলা থাকলে সেইটি ২ বার উচ্চারিত হয়। মাঝখানে বা শেষে ব ফলা থাকলে সেটি ২ বার উচ্চারিত হয়। এই যে পরের ধ্বনিতে জ ফলা রয়েছে, আগের ধ্বনি এজন্য ওকারান্ত হয়ে গেছে। এটা একটা নিয়ম, পরের ধ্বনিতে জ ফলা থাকলে আগের ধ্বনি ওকারান্ত হয়েছে। সন্ন্যাসী, সন্ন্যাসী। এখানে জ ফলার তেমন কোনো উচ্চারণ নেই। এখানে সন্ন্যাসী ২ টা ন এর উচ্চারণ এরকম হয়েছে। আমরা জানি পরের শব্দে ইকার থাকলে, ই ধ্বনি থাকলে আগেরটি ওকারান্ত হয়ে যায়, যেমন এই যে নদী। এটা নদী নয়, এটা হবে নদী। আমরা একই নিয়ম বারবার আলোচনা করছি কেন? কারণ এই প্রশ্নগুলোই বা এই শব্দগুলোই কিন্তু ঘুরে ফিরে পরীক্ষায় এসেছে। এই জন্য কিন্তু আমরা বারবার এই যে নিয়মটার আমরা রিপিট হচ্ছে কিন্তু। আহ্বান, এখানে ব ফলা হয়ের সাথে যদি ব ফলা থাকে তার উচ্চারণটা হয় ও এবং ভি, ভয়ের মতো। হ্যাঁ, আহ্বান। ও এবং ভ একত্রে হলে যেটা হবে সেরকম। এটার উচ্চারণ আহ্বান। হ্যাঁ, আহ্বান। একইভাবে জিহ্বা, এরকম আরকি। তাহলে হয়ের সাথে ব ফলা থাকলে তার উচ্চারণ হবে এরকম। যেমন আরেকটি শব্দ আমরা বললাম জিহ্বা। আমরা আরেকটি শব্দ দেখতে পাচ্ছি খ্যাতনামা। খ্যাতনামা নয়, এটা খ্যাতনামা। ছায়াচিত্র, যদি ত এর সাথে র ফলা থাকে তাহলে তটি আগে হবে, আবার ত এর সাথে র ফলা হয়ে সেটি যদি শেষে থাকে ওকারান্ত হয়ে যাবে। ছায়াচিত্র। প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে, যেখানে আবশ্যকভাবে আমরা বাংলা বানানের ক্ষেত্রে এই হসন্ত চিহ্ন বা হর্ষ চিহ্ন বর্জন করব, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে যেখানে প্রয়োজন, উচ্চারণের সুবিধার্থে বা উচ্চারণের প্রয়োজনে, সেখানে অবশ্যই কিন্তু এই হসন্ত চিহ্নটি প্রয়োগ করতে হবে। আচ্ছা, আমরা জানি যে শব্দের মাঝখানে যদি ব ফলা থাকে তাহলে যার সাথে থাকে তাকে ২ বার উচ্চারণ করে। কিন্তু কোনো ক্ষেত্রে কোনো শব্দের সাথে ব ফলা যুক্ত হলে, বিশেষ করে সংস্কৃত কিছু শব্দ রয়েছে ব ফলা যুক্ত হলে সেখানে ব ফলা নিজেই উচ্চারিত হয়। যেমন উদ্বোধন, হ্যাঁ? উদ্বোধন এটার উচ্চারণ হবে না, এটার উচ্চারণ হবে উদ্বোধন। প্রিয় শিক্ষার্থী, ব ফলা উচ্চারণের নিয়ম আমরা আ এই টিউটোরিয়ালটি ইতপূর্বে আলোচনা করেছি। সেটার ডেসক্রিপশনে সেটার লিংক আমরা দিয়ে দেব। তোমরা সেখান থেকে ব ফলার উচ্চারণ নিয়ে বিস্তারিত জানলে এই বিষয়ে এবং আরো সংশ্লিষ্ট বিষয়গুলো জানতে পারবে। দ্বিতীয়, শব্দের শুরুতে ব ফলা থাকলে তার কোনো উচ্চারণই হয় না। দ্বিতীয়, আশ্রম। এইখানে স এর উচ্চারণটা হবে দন্ত স এর মতো, ২ টাই আশ্রম। হ্যাঁ? এই কারণে আমরা কিন্তু এখানে এই উচ্চারণ নির্দেশ করতে ২ টাই দন্ত স দিয়ে লিখব। ক্রমশ, ক্রমশ।
আমরা জানি শব্দের শুরুতে রফলা থাকলে তার উচ্চারণ ওকারান্ত হয়ে যায় এবং শেষে ৩ টে যদি একাক্ষর বর্ণ কোনো ধরনের কার চিহ্ন না থাকে তাহলে তিনটাতেই সাধারণত আ আ ওকারান্ত হয়ে যাবে। এজন্য ক্রমশ। আজ্ঞা এই শব্দটির উচ্চারণ হবে এরকম। আমরা জানি জয় কিছু ২ টা গ ভেঙে হয় এবং কিছুটা নাসিক্য হয় আজ্ঞা। ঠিক আছে? এখানে চাইলে একটা জ ফলা দেয়া যেতে পারে, না দিলেও সমস্যা নেই। আজ্ঞা। অপ্রকাশিত নয়, এটি হবে অপ্রকাশিত। এই শব্দের উচ্চারণ আমরা অনেকেই ভুল করে থাকি। অপ্রকাশিত বলি। অপ্রকাশিত গ্রন্থ, বঙ্গবন্ধুর অপ্রকাশিত গ্রন্থ। আমরা এভাবে বলি। এটি হবে অপ্রকাশিত। অপ্রকাশিত। এটার উচ্চারণ কন্যা নয়, এটার উচ্চারণ হবে কন্যা। কেন? আমরা একটু আগে এর কারণটা বলেছি। কারণটা হচ্ছে যে পরের ধ্বনিতে জ ফলা থাকলে আগের ধ্বনিটি ওকারান্ত হয়ে যায়। এজন্য কন্যা। এই শব্দটির উচ্চারণ আমরা সহজেই মনে রাখবো এভাবে। বৃত্তি শব্দটি তো আমরা সবাই জানি। বৃত্তি এর সাথে আ যুক্ত হবে। আবৃত্তি। আমরা অনেকেই ভুল করে আবৃত্তি বলে থাকি বা আবৃত্তি বলে থাকি। তা নয়। বৃত্তি শব্দটি রয়েছে, তার সাথে আ যোগ হয়েছে। তাহলে বৃত্তি। আ আমরা জানি এখানে ২ টি ত রয়েছে। দুঃখ, এখানে অনেকে হ দিয়ে লেখে দুঃখ। হ দিয়ে এর উচ্চারণ লেখে। এটা হবে না। এটা হবে দুঃখ। হ্যাঁ? এরকম। উপস্থিত। উপস্থিত। এটি সহজাত রয়েছে। এটি উপস্থিত। এই যে দন্ত স হবে কিন্তু তালব্য নয়। দরখাস্ত একইভাবে দরখাস্ত। এই রয়ে হসন্ত এবং শয়ে হসন্ত। দরখাস্ত এবং এটি দন্ত স। দরখাস্ত। প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত এটা অনেকখানি এই সামনের দুটোতে উচ্চারণ নির্দেশ করাই আছে অনেকটা এবং এই যে স এবং ট একত্রে রয়েছে প্রায়শ্চিত্ত ২ টা ত রয়েছে ভেঙে গেছে। একইভাবে সরোষচন্দ্র, হ্যাঁ? সরোষচন্দ্র। আমরা যেটাকে শরৎচন্দ্র বলি, ওটা কিন্তু সন্ধিবদ্ধ হয়ে গেলে সরোষচন্দ্র হয়ে যায়। শিরশ্ছেদ, হুম? এরকম শব্দগুলো কিন্তু রয়েছে। অতি, এটা কি অতি না অতি? এই যে পরের ধ্বনিতে ই রয়েছে, এজন্য আগেরটা ওকারান্ত হয়ে যাবে। এটার উচ্চারণ হবে অটা হয়ে যাবে ও, কারণ পরে ই ধ্বনি রয়েছে। এটা কি মর্যাদা না মর্যাদা? এটা হচ্ছে মর্যাদা। কারণ কি? এই যে রেফ রয়েছে পরের শব্দে। জ ফলা বা রেফ যেটাই থাকুক না কেন, তাহলে আগেরটা ওকারান্ত হয়ে যাবে। দাদা। এখানে কিন্তু এই যে এর উচ্চারণ আমরা এই বর্গীয় জ দিয়ে লিখি এবং অবশ্যই রয়ে একটি হসন্ত দিতে হবে। স্বল্প, সামনে ১ম এ যদি ব ফলা থাকে তার কোনো উচ্চারণই হয় না, আমরা জানি স্বল্প। ব্যবহার। ব্যবহার শব্দের উচ্চারণ হবে এরকম ব্যবহার এবং শেষে হসন্ত থাকবে। এটা কি একা না একা? একা, একা পথ চলছি। তা তো হয় না। এটা হবে একা। পদ্য না পদ্ম? এটা অবশ্যই হবে পদ্য। কারণ শেষে জ ফলা রয়েছে। পরের ধ্বনিতে জ ফলা থাকলে আগেরটা ওকারান্ত হয়ে যায়। এটা অক্ষ না অক্ষ? যদি ক্ষীয় থাকে পরেরটাতে আগেরটা ওকারান্ত হয়ে যায়। এটা হবে অক্ষ। এটা কখনোই অক্ষ নয়। হ্যাঁ? একইভাবে কক্ষ নয়। এটা হবে কি কক্ষ। একইভাবে অধ্যক্ষ নয়। এটা হবে অধ্যক্ষ। ঠিক আছে? অর্থাৎ ক্ষীয় থাকলে আগেরটা ওকারান্ত হয়ে যায়। আমরা একটু আগে যেটা নিয়ে কথা বললাম, অধ্যক্ষ। হ্যাঁ? অধ্যক্ষ এটা কিন্তু বহুবার এই শব্দটি বিভিন্ন পরীক্ষায় এসছে। অধ্যক্ষ শব্দের উচ্চারণ। তাহলে অধ্যক্ষ শব্দের উচ্চারণ আমরা লিখব অধ্যক্ষ। হ্যাঁ? এভাবে। অধ্যক্ষ নয়। বিদ্বান। প্রিয় শিক্ষার্থী, এই শব্দটির উচ্চারণ জানাটা যতটা জরুরি, তার চেয়ে বেশি জরুরি আমার মনে হয় এটার বানানটা মনে রাখা। আমরা বিদ্বান বানান অনেকেই জ-ফলা দিয়ে লিখি। বিদ্বান বানান জ-ফলা দিয়ে লেখা যাবে না। আমরা জানি শব্দের মাঝখানে ব-ফলা থাকলে সেই ব-ফলা যে শব্দের সাথে যুক্ত থাকে, যে বর্ণের সাথে সেই বর্ণকে ২ বার উচ্চারণ করে। এইজন্য ২ বার হয়েছে বিদ্বান। ছাত্র। ছাত্র শব্দের উচ্চারণ হবে এই যে আমরা বললাম ত এর সাথে র-ফলা থাকলে ত আগে হবে উচ্চারণ, আবার ত এ র-ফলা উচ্চারণ হবে। এটি আমরা পূর্বেই আলোচনা করেছি। সভ্য, সভ্য নয়, এটা হবে
সভ্য, কারণ এই যে পরে ভয়ের সাথে জ ফলা রয়েছে। এটা কি গ্রীষ্মকাল নাকি গ্রীষ্মকাল? এটা অবশ্যই গ্রীষ্মকাল। আমরা জানি শব্দের মাঝখানে বা শেষে ম ফলা থাকলে সেই ম যার সাথে যুক্ত থাকে সেই বর্ণ ২ বার উচ্চারিত হবে এবং বর্ণটি নাসিক্য হবে। তাহলে শ এর সাথে ২ বার হচ্ছে, স ২ বার উচ্চারিত হয়েছে এবং স-টি নাসিক্য হয়েছে। চন্দ্রবিন্দু দিয়ে নাসিক্য বোঝাবে। তাহলে এটার উচ্চারণ হবে গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল নয়। জ্ঞাত, এই যে জয়ু এখানে কিছুটা গ ধ্বনিটা যদি সামনে মাঝখানে থাকে তাহলে ২ টা গ উচ্চারণ হবে। আর যদি ১ম এ থাকে তাহলে একটা গ উচ্চারণ হবে এবং কিছুটা নাসিক্য হবে এবং জ ফলা দিয়ে সেটি উচ্চারণটা আমরা লিখব। এটা কি ব্যাখ্যা না ব্যাখা? দেখি, এটার উচ্চারণ হবে ব্যাখ্যা। বেখ্যাও নয়, ব্যাখাও নয়, বেখাও নয়, কিছু নয়। এটা উচ্চারণ হবে ব্যাখ্যা। এই শব্দটি কি কোনো কারণে হোক আমরা হচ্ছে ভুলভাবে উচ্চারণ করি। এই ব্যাখ্যা শব্দটি, এটি অনেকেই ভুলভাবে উচ্চারণ করে। এর কোনো কারণ আসলে নেই। বাট আমরা এটা ভুল উচ্চারণ করে থাকি। এটার উচ্চারণ হবে ব্যাখ্যা। এটা কি ব্যতীত না ব্যতীত? এটা হবে ব্যতীত। কারণ সামনে আমরা জ ফলার যে সূত্র রয়েছে সেখানে জানি যে ১ম এ জ ফলাযুক্ত শব্দের পরে যদি ই ধ্বনি থাকে তাহলে সেই জ ফলা একারান্ত হয়ে যায়। এই যে ব্যতীত, এই ই ধ্বনির প্রভাবে এটা এ কারান্ত হয়ে গেছে। এটার উচ্চারণ ব্যতীত হবে না। এটার উচ্চারণ হবে ব্যতীত। একইভাবে ব্যথিত হবে না, হবে কি ব্যথিত। আচ্ছা, এরকম। আমরা জ ফলা উচ্চারণের নিয়ম এই ভিডিও ডেসক্রিপশনে আমরা লিঙ্কটা দিয়ে দেব। সৃজনশীল, সৃজনশীল নাকি সৃজনশীল কোনটা? সৃজনশীল হবে, এই যে জয়ে ওকার হবে, সৃজনশীল। আর আমরা আরেকটা বিষয়, উচ্চারণ লেখার সময় কখনোই দীর্ঘ ইকার বা দীর্ঘ উকার ব্যবহার করব না। সবসময় হ্রস্ব ইকার এবং হ্রস্ব উকার ব্যবহার করব। হিংস্র, হিংস্র এই শব্দটি আমরা যেহেতু অনুস্বারটা আমরা আটকে দেব, উচ্চারণটা আটকা রয়েছে, এখানে অনুস্বার উর নিচে হসন্ত রয়েছে, হিংস্র, এবং এটি দন্তস্বয় র ফলা, মূর্ধন্য ষ হবে না। গঞ্জনা, হ্যাঁ, গঞ্জনা নয় গঞ্জনা। ঠিক আছে, এটা কি লক্ষণ না লক্ষণ? যদি পরের বর্ণে যদি যুক্ত ক্ষীয় থাকে তাহলে আগেরটি ওকারান্ত হয়ে যায়। আমরা প্রথমেই কথা বলেছি। এবং এটা যদি মফলা থাকে তাহলে ক্ষীয়র জন্য ক এবং খ এর উচ্চারণ এরকম। যদি মফলা থাকে তাহলে সেটি কিছুটা নাসিক্য হয়। এবং প্রিয় শিক্ষার্থী, আমরা এই নিয়মটাও জেনেছি, যদি যুক্ত ব্যঞ্জনের সাথে মফলা থাকে, এটি যুক্ত ব্যঞ্জন অলরেডি নিজেই, ক্ষীয়টা হচ্ছে ক এবং ছ ২ টা বর্ণের মধ্যে একত্রিত হয়ে ক্ষীয় হয়। যুক্ত ব্যঞ্জনের সাথে যদি মফলা হয় তাহলে সেই মফলার বেসিক্যালি কোনো কাজই থাকে না, শুধু নাসিক্য হয় একটু। ঠিক আছে? মফলা নিজে উচ্চারিত হয় না বা সেটাকে আবার দ্বিত্বও করে না যদি যুক্ত ব্যঞ্জনের সাথে মফলা হয়। আচ্ছা, এরকম আমরা নিয়ম কিন্তু মফলা উচ্চারণের নিয়মে আলোচনা করেছি। আমরা সেটিরও লিঙ্ক এখানে দিয়ে দেব। লক্ষণ ওজস্বী, ওজস্বী শেষে বফলা থাকলে সেটি ২ বার উচ্চারিত হয়, তাই হয়েছে ওজস্বী। অশিক্ষিত না অশিক্ষিত কোনটা? আমরা প্রথমে পড়েছি যে পরের ধ্বনিতে ইকার থাকলে আগেরটা ওকারান্ত হয়ে যায়, সেই হিসাবে এখানে অশিক্ষিত হওয়ার কথা ছিল উচ্চারণটা। তা হয় নাই কেন? কারণ আমরা এটাও বলেছি এই যে সবিনয়ে আলোচনা করার সময় যে ধ্বনিটি যদি না অর্থে বা নেতিবাচক অর্থে ব্যবহৃত হয় তাহলে সেখানে কিন্তু অই থাকবে, ওকারান্ত হবে না। যদিও পরে ই ধ্বনি রয়েছে তা সত্ত্বেও অই থাকবে। অর্থাৎ এখানে অশিক্ষিত, এটার উচ্চারণ অশিক্ষিত হবে না। আমরা পরের নিয়মে দেখছি, এ কি উদ্যোগ নাকি উদ্যোগ? সংস্কৃত উচ্চারণের নিয়ম অনুযায়ী উদ্যোগ এটা হতে পারে। এই জ ফলাটা জ হিসেবে হতে পারে। কিন্তু বাংলা উচ্চারণে এটা অবশ্যই উদ্যোগ হবে। উদ্যোগ হবে না। উদ্যোগ হবে না। তারপর অনেকেই উদ্যোগ উচ্চারণ করে। আমরা যেহেতু সংস্কৃতে এই উচ্চারণটি রয়েছে, সেই হিসাবে এটা গ্রহণ করি। কিন্তু পরীক্ষায় নিশ্চয়ই আমরা উদ্যোগ এই উচ্চারণটি গ্রহণ করব না। এটা কি মন্তব্য না মন্তব্য? মন্তব্য না মন্তব্য?
এটা উচ্চারণ হবে মন্তব্য। ওকে, মটা ওকারান্ত হয়ে যাবে। পরেরটা দেখি, নিঃশর্ত। নিঃশর্ত না নিঃশর্ত না হ আছে এখানে, কি আছে? এটা হবে নিঃশর্ত। এখানে দুইটা স এবং প্রথম শয়ে হসন্ত এবং রয়ে হসন্ত। নিঃশর্ত। নিঃশর্ত মুক্তি দাবি করি আমরা অনেক সময় সেটা। এটা কি ধন্যবাদ না ধন্যবাদ? হ্যাঁ, ধন্যবাদ। যেহেতু নয়ে জ ফলা রয়েছে এই জন্য প্রথমটি ওকারান্ত হয়ে গেছে। ধন্যবাদ। যথাক্রমে না যথাক্রমে? যথাক্রমে না যথাক্রমে? এটার উচ্চারণ হচ্ছে যথাক্রমে। এটি কিন্তু উচ্চারণ, এটি যদিও অন্তস্থ জ কিন্তু এটার উচ্চারণ হচ্ছে বর্গীয় জ এর মতো। এইজন্য আমরা বর্গীয় জ দিয়েছি। এটার উচ্চারণ হবে যথাক্রমে, যথাক্রমে। হ্যাঁ? যথাক্রমে নয়। আমরা অনেকেই এটা ভুল বলে থাকি। বলি যথাক্রমে, হ্যাঁ? এটা তা নয়, যথাক্রমে। এবং এই এই শব্দটাতে কিন্তু ওকারান্ত রয়েছে যথাক্রমে। দ্রষ্টব্য। দ্রষ্টব্য শব্দের বানান হচ্ছে এই যে দ্রষ্টব্য, এভাবে। হ্যাঁ? অতীত না অতীত? অতীত না অতীত? এখানে অতীত। এই যে আমরা বলেছি অধ্বনি যদি না অর্থে ব্যবহৃত হয় তাহলে অই থাকবে। কিন্তু যদি অন্য কোনোভাবে অর্থ নির্দেশ করে তাহলে, বা এটি যদি একক শব্দ হয়, এটি কিন্তু অতীত একটা মৌলিক শব্দ, একক শব্দ। এখানে কিন্তু অতীত হয়ে গেছে। কিন্তু আমরা একটু আগে দেখলাম, আমরা শব্দটা আবার একটু দেখাই। আ এই যে অশিক্ষিত শব্দটি, এটা কিন্তু আমরা অশিক্ষিত বলি নাই। কিন্তু অতীতকে আবার অতীত বলছি না, অতীত বলছি। এর কারণ হচ্ছে ওই অটি, অশিক্ষিত অটি ব্যবহৃত হয়েছে না অর্থে। আর এই অতীত শব্দ অটি এখানে মূল শব্দের সাথেই রয়েছে। এই কারণে আমরা এটাকে অতীত বলবো না, বলবো অতীত। অকৃতজ্ঞ। এই যে অকৃতজ্ঞ নয়। কারণ এখানে নাবাচক, কৃতজ্ঞ নয় এই অর্থে। অকৃতজ্ঞ বলতে কৃতজ্ঞ নয়। এই যে জ-য় এটার উচ্চারণ যদি মাঝখানে বা শেষে থাকে তাহলে ২ টা গ হয় এবং কিছুটা নাসিক। অতঃপর না অতঃপর, এই যে অতঃপর, তয়কার প, পয়ে হসন্ত ২ টা প হবে এখানে। অতঃপর, অতঃপর নয়। তো শিক্ষার্থী, এই প্রশ্নগুলি কিন্তু ঘুরে ফিরে পরীক্ষায় আসে। একটু মনে রাখতে হবে। আবশ্যক। আবশ্যক, আবশ্যক নয়, আবশ্যক নয়, আবশ্যক। চিহ্নিত, চিহ্নিত আমরা প্রায় বলি চিহ্নিত, চিহ্নিত, চিহ্নিত। তা নয়, এটা হবে চিহ্নিত। হ্যাঁ? চিহ্নিত। হুম? তারকা চিহ্নিত প্রশ্ন। তারকা চিহ্নিত প্রশ্ন নয়, তারকা চিহ্নিত প্রশ্ন। ঐকতান নাকি ঐকতান? তবে ঐকতান। আমরা দেখি এই যে ওই ধ্বনিটি যদি আমরা ভাঙি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে ২ টা ধ্বনি রয়েছে। ওই, হ্যাঁ? এটা আমরা জানি ওই ধ্বনিটি বা ওই স্বরটি একটি হচ্ছে যৌগিক স্বর। এখানে ২ টা স্বর মিলিয়ে এইটা হয়েছে। তাহলে ওটা আমরা ভেঙে সহজেই পেলাম। ঐকতান, ঐকতান। প্রশ্ন, ১ম এ যদি রফলা থাকে তাহলে সেটি ওকারান্ত হয়ে যায়, যেমন প্রথম, হ্যাঁ? এরকম আরকি। প্রশ্ন, এই যে প্রশ্ন। আমরা এটি নিয়ে কথা বলেছি, হয়ের সাথে বফলা থাকলে সেটার উচ্চারণ ও এবং ভ একত্রিত হয়ে যেটা হয় সেটা জিহ্বা, বিহ্বল, আহ্বান, হ্যাঁ? এরকম। তন্ময়, নয়ের সাথে ম থাকলে সে ম নিজেই উচ্চারিত হয়। তন্ময়। মৃন্ময়, নয়ের সাথে ম থাকলে সেই ম নিজেই উচ্চারিত হয়। এই শব্দগুলো ওই পরীক্ষায় আসে বারবার, এইজন্য আমরা উদাহরণ দিচ্ছি। মন নয়, মন। একাক্ষর শব্দে যদি কোনো এ উম আ কার চিহ্ন না থাকে তাহলে ১ম শব্দটি ওকারান্ত হয়ে যায়। ব্রাহ্মণ, এটার উচ্চারণ হবে ব্রাহ্মণ। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, এখানে ব্রাহ্মণ এই শব্দটি আ হ, এই কথাটি বয় রফলা আকার ম, ব্রাম। এখানে এইচ ও এন এভাবেও লেখা যায়। কিন্তু আমরা পারতপক্ষে এভাবেই লিখব। কোনো বইয়ে কিন্তু বয় রফলা আকার হসন্ত HON, ব্রাহ্মণ এভাবে লেখা আছে। আমরা এভাবেও লিখতে পারি। কোনো সমস্যা নেই। এক না এক? নিঃসন্দেহে সেটা এক।
আবার যদি আমরা বলি একটি বা একটি, তাহলে সেখানে কোনটা ঠিক? এটা হবে একটি ঠিক, কিন্তু এক যখন আমরা বলবো তখন এক বলবো না, এক বলবো। অনিশেষ নাকি অনিঃশেষ? হচ্ছে না, হবে অনিঃশেষ। হ্যাঁ? শেষেরটা একটা স, এবং এই যে এখানে হসন্তের জন্য এই সটি ২ বার উচ্চারিত হচ্ছে অনিঃশেষ। ভবিষ্যৎ নাকি ভবিষ্যৎ? বিস্মত, হ্যাঁ? তবে ভবিষ্যৎ। অধ্যাপক না অধ্যাপক? অধ্যাপক। পরে জ ফলা আছে, এইজন্য আগেরটা ওকারান্ত হয়েছে। অধ্যাপক নয়, এটা হবে অধ্যাপক। উদাহরণ, উদাহরণ। এটি সহজ রয়েছে, উদাহরণ। এটি সহজ উচ্চারণ। তারপর এটি পরীক্ষায় এসেছে বিধায় আমরা এখানে আলোচনা করছি। খাদ্য, এটিও সহজ। খাদ্য, জ ফলা, শেষে জ ফলা থাকলে যার সাথে জ ফলা তাকে ২ বার উচ্চারণ করতে হয়। নাগরিক, গয়ে ওকার থাকবে অবশ্যই, নাগরিক। এরপরে রয়েছে একাডেমি। একাডেমি শব্দটি ভুল উচ্চারণ, উচ্চারণ হবে একাডেমি। হ্যাঁ, একাডেমি। কারণ আমরা জানি ইংরেজিতে আ এ শব্দ, এ বর্ণটির উচ্চারণ কখনো এ হয় না, হয় এ হয় বা আ হয়। হয় অ্যাপেল হবে বা আপেল হবে। অ্যা অথবা আ ২ টার একটা হয়, কখনো এ হয় না। এ ধ্বনিটির উচ্চারণ, বা ইংলিশ যে অ্যালফাবেটের ১ম এ, বি, সি, ডি ১ম এ রয়েছে, এর উচ্চারণ কিন্তু কখনোই এ হয় না। আমরা জানি হয় আ হয় অথবা অ্যা হয়। ধন্যবাদ। এটা নিয়ে আমরা ইতপূর্বে দেখেছি। এই শব্দটা রিপিট হয়েছে ১ম। এই যে ১ম এ র ফলা থাকলে তাটি ১ম আ যে বর্ণটি এটি ওকারান্ত হয়ে যায়। ১ম। দীনবন্ধু নাকি দীনবন্ধু? দীনবন্ধু নাকি দীনবন্ধু? এটা অবশ্যই দীনবন্ধু। পরীক্ষিত নাকি পরীক্ষিত? এই যে পরের ধ্বনিতে ইকার রয়েছে, এইজন্য আগেরটি ওকারান্ত হয়ে গেছে। পরীক্ষিত। ঋগ্বেদ নাকি ঋগ্বেদ? ঋগ্বেদ। এটি উচ্চারণের নিয়ম অনুসারে ঋগ্বেদ হওয়ার কথা ছিল। কারণ মাঝখানে ব ফলা থাকলে যার সাথে ব ফলা থাকে তাকে ২ বার উচ্চারণ করে। সেক্ষেত্রে ঋগ্বেদ হওয়ার কথা ছিল। কিন্তু কোনো নির্দিষ্ট শব্দের সাথে, সংস্কৃত শব্দের মধ্যে নির্দিষ্ট বর্ণের সাথে ব থাকলে সেখানে ব নিজেই উচ্চারিত হবে। এইজন্য ঋগ্বেদ হয়েছে। প্রিয় শিক্ষার্থী, ব ফলা উচ্চারণের নিয়ম, এই ক্লাসটি তোমরা টিউটোরিয়ালটি এখানে দেয়া আছে। এটি দেখলেই তোমরা এর বিস্তারিত বিষয়টি জানতে পারবে। রূপসী, এটা অবশ্যই পয়ে ওকার হবে। রূপসী। এরপরে হচ্ছে সমন্বয়, সমন্বয়। হ্যাঁ? এই যে সমন্বয়। নয়ের সাথে ব ফলা রয়েছে, এইজন্য ন ২ বার হবে। সমন্বয়, সমন্বয়। শুষ্ক, শুষ্ক শব্দটি আ এই যে মূর্ধন্য ষ এর সাথে ক রয়েছে, সেটি আমরা তালব্য শ এর মতো উচ্চারণ করব। শুষ্ক। ষান্মাসিক নাকি ষান্মাসিক? ষান্মাসিক নাকি ষান্মাসিক? অবশ্যই ষান্মাসিক। কিন্তু আমরা জানি যে নয়ের সাথে ম থাকলে, নয়ের সাথে ম থাকলে সেটি আ যা সবসময় ম নিজেই উচ্চারিত হয়। কিন্তু অন্যান্য ক্ষেত্রে ম ফলা যদি মাঝখানে থাকে, তাহলে যার সাথে থাকে তাকে ২ বার উচ্চারণ করে। কিন্তু এখানে নয়ের সাথে ম ফলা রয়েছে, ন থাকলে, যেমন জন্ম, ষান্মাসিক এগুলো। এখন না এখন? অবশ্যই এখন। ঐশ্বর্য, ১ম এ হচ্ছে ও এবং ই মিলে ওই। বয়েস ব ফলা রয়েছে, স ২ বার হবে, ঐশ্বর্য। হ্যাঁ? ঐশ্বর্য। চর্যাপদ নাকি চর্যাপদ? অবশ্যই চর্যাপদ, কারণ এর রেফ রয়েছে। চর্যাপদ। অত্যাচার নাকি অত্যাচার? অবশ্যই সেটা অত্যাচার। অত্যাচার বললে কিন্তু আর অত্যাচার হবে না। এটা অবশ্যই অত্যাচার হতে হবে। বিজ্ঞপ্তি, আমরা জানি মাঝখানে থাকলে আ ২ টা গ হয়, এবং গটা অবশ্যই নাসিক্য হয়। বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তি নয়, বিজ্ঞপ্তি। স্বাগত, ১ম এ ব ফলা থাকলে তার কোনো উচ্চারণই হয় না। স্বাগত। পরে গ ও ওকারান্ত হবে। স্বাগত।
ত উকারান্ত হবে, গ হচ্ছে এরকম থাকবে স্বাগত। স্বাগত। স্বরতব্য প্রথমে ম থাকলে তার কোনো উচ্চারণই হয় না, শুধু নাসিক্য হয়, এই স্বরতব্য। সংগ্রহ এর উচ্চারণ হচ্ছে এরকম, সংগ্রহ। অক্সিজেন, অক্সিজেন। আমরা জানি ইংলিশ শব্দে সাধারণত দন্ত স দিয়েই উচ্চারণটা হয় অধিকাংশ ক্ষেত্রে। অক্সিজেন নয়, কিন্তু এটা হবে অক্সিজেন। হ্যাঁ, অক্সিজেন। অভিজাত নাকি অভিজাত? অবশ্যই অভিজাত, কারণ এই যে পরে ই কার রয়েছে, ই ধ্বনি রয়েছে, এই জন্য প্রথমে এটি ওকারান্ত হয়ে যাবে, এই যে অভিজাত হয়ে গেছে। অগ্রহায়ণ, অগ্রহায়ণ, অগ্রহায়ণ। অত্যাচার, এটা নিয়ে আমরা কথা বলেছি। আমরা অসহ্য, এই যে এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। হয়ের সাথে জ ফলা থাকলে এটার উচ্চারণ হবে জ এবং ঝ একত্রিত হলে যা হয়, এই যে জ এবং ঝ একত্রিত হলে যে উচ্চারণ হয় তাই হবে অসহ্য, ঐতিহ্য, সহ্য, বাহ্য। এই যে হয়ের সাথে জ ফলা রয়েছে তার উচ্চারণ অবশ্যই জ এবং ঝ একত্রে হলে যা হয় তাই হবে জ এবং ঝ ওকার। অসহ্য, ঐতিহ্য, বাহ্য, অগ্রাহ্য, গ্রাহ্য, এগুলো। অপরাহ্ন, এটার উচ্চারণ হবে অপরাহ্ন। হ্যাঁ, অপরাহ্ন নয়। অনেকে অপরাহ্ন বলে, মধ্যাহ্ন, সায়াহ্ন, অপরাহ্ন, পূর্বাহ্ন, তা নয়। অপরাহ্ন, মধ্যাহ্ন, পূর্বাহ্ন, সায়াহ্ন, এগুলো। ৪৯ নাকি ৪৯? ৪৯। ঋত্বিক, মাঝখানে ব ফলা থাকলে দুইবার উচ্চারণ হয়। আমরা জানি রি, এই শব্দটির উচ্চারণই হচ্ছে এরকম, রি, ঋত্বিক। ঐহিক, এটার উচ্চারণ ঐহিক। ঐতিহ্য, যেটা নিয়ে একটু আগে কথা বললাম, হয়ের সাথে জ ফলা থাকলে এরকম হয়, এরকম হয়। খ্রিস্টীয়, খ্রিস্টীয়, এখানে মূর্ধন্য স হবে, খ্রিস্টীয়। ছাত্র, এটা নিয়ে কথা বলেছি। জয়ধ্বনি নাকি জয়োধ্বনি? তা হবে জয়োধ্বনি। হ্যাঁ, দ এর সাথে ভ ফলা থাকলে সেটি দ এবং ধ এভাবে ভেঙে এরকম হয়ে যায় জয়ধ্বনি, এবং অন্তস্থ অটি অবশ্যই ওকারান্ত হয়ে যাবে, জয়ধ্বনি। অদ্বিতীয় নাকি অদ্বিতীয়? আমরা জানি মাঝখানে ব ফলা থাকলে সেটি উচ্চারণ দুইবার হয়, যার সাথে থাকে দ এর উচ্চারণ দুইবার হবে, অদ্বিতীয়। এরপরে রয়েছে অনস্বীকার্য, অনস্বীকার্য নয়, অনস্বীকার্য, অনস্বীকার্য। এই যে ব ফলা রয়েছে, অনস্বীকার্য হবে। অকথ্য নাকি অকথ্য? অকথ্য, কথ্য, ওই যে জ ফলা রয়েছে, এই জন্য প্রথমে কটি, সামনের কটি হচ্ছে ওকারান্ত হয়ে যাবে। নেতিবাচক অর্থে বসেছে, এই কারণে অই থাকবে। অই থাকলো, এবং কথ্য বা কথ্য আমরা যেটা জানি, কথ্য শব্দ যেটা, তাই বসবে সেটা, কারণ পরে জ ফলা রয়েছে কটি, প্রথমে কটি ওকারান্ত হয়ে যাবে, অকথ্য। আমাবস্যা নাকি অমাবস্যা? তা নিশ্চয়ই অমাবস্যা। অমাবস্যাও নয়, আমাবস্যাও নয়, এটার উচ্চারণ হবে অমাবস্যা। আসক্তি, আমরা সার্থক বাক্যের গুণ পড়ি বারবার, এটা ভুল করি, আসক্তি আসক্তি বলি, তা নয়, এটার উচ্চারণ হবে আসক্তি, আসক্তি। হ্যাঁ। উপদ্বীপ নাকি উপদ্বীপ? দ এর সাথে ব ফলা রয়েছে মাঝখানে, অবশ্যই দ দুইবার উচ্চারিত হবে, উপদ্বীপ। উজ্জ, এটা নিয়ে কথা বলেছি, হয়ের সাথে জ ফলা থাকলে এই যে এরকম হয়, জ এবং ধ একত্রিত হলে যা হয় তাই। নত্যবিধান নাকি নত্যবিধান? এটা হবে, এই যে ত এর সাথে ব ফলা রয়েছে, ত দুইবার হবে, নত্যবিধান। তাত্ত্বিক, এটার উচ্চারণ হবে তাত্ত্বিক। ত এর সাথে ব ফলা রয়েছে, এখানে ৩টা ত যদিও রয়েছে, কিন্তু আমরা এই দেখো তাত্ত্বিক, ত দুইটা অর্থাৎ যুক্ত ব্যঞ্জনের সাথে ব ফলা হলে সাধারণত বয়ের কোনো কাজ থাকে না। এখানে ত দুইবার হয়েছে, এখানে ত দুইবার আছে অলরেডি, প্রচুর। যদি এখানে একটা তও থাকতো, তাও এটার উচ্চারণ তাত্ত্বিক হইতো, কারণ তখন ব ফলাটা কারণে ত দুইবার হইতো। প্রচুর নাকি প্রচুর?
অবশ্যই প্রচুর। প্রথমে র ফলা থাকলে ওকারান্ত হয় প্রবক্তা, এটার উচ্চারণ হবে প্রবক্তা, প্রবক্তা, যিনি প্রবর্তন করেন আর কি। প্রেয়সী, অন্তঃস্থয়ে ওকার হবে প্রেয়সী। বিউভল, হয়ের সাথে ব থাকলে যে বিউভল, এটার উচ্চারণ এরকম হবে বিউভল। হ্যাঁ, বিউভলতা, অন্তরের বিউভলতা, একটা গান রয়েছে, এটার উচ্চারণ হবে বিউভল। স্মরণ, প্রথমে ম ফলা থাকলে তার কোনো উচ্চারণ হয় না, সেটি শুধু নাসিক্য হয়, স্মরণ। এই নিচের শব্দগুলোর উচ্চারণ লেখো। আমরা গুরুত্বপূর্ণ কিছু শব্দ এখানে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং এই শব্দগুলোর উচ্চারণ কিন্তু তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে। অধিকাংশগুলোই আমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং প্রায় সবগুলোরই নিয়ম আমরা আলোচনা করেছি। এগুলো একটু অনুশীলনের জন্য তোমাদের দিয়ে দেওয়া হলো। যদি কোনোটা অসুবিধা হয় বা কোনোটার উচ্চারণ লিখতে সমস্যা মনে হয়, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে। আমি তোমাদের সেই উচ্চারণগুলো সঠিক উচ্চারণ যেটা হবে সেটা আমি লিখে দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং যদি কাজটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এই শব্দের উচ্চারণ এই ক্লাসটি এখানেই শেষ করছি।